বন্ডরা করুক যতই বন্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গাউসুল আযম লাসানি, তুমি গাউসুল আযম লাসানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন হে বড় পীর আব্দুল কাদের আনি, বলেন হে বড় পীর আব্দুল কাদের করে না নি, বলেন ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযম লাসানি, বলেন গাউসুল আযম লাসানি। হে আব্দুল কাদের জিলানী, বলেন হে আব্দুল কাদের জিলানী, জিলানী 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 জিলানী। হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। ভক্তের বিপদ হলে পূর্ব পাশে, তুমি যদি থাকো পশ্চিম পাশে, ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর কর ভক্তের পেরেশানি, দূর কর ভক্তের পেরেশানি, বলেন হে আব্দুল কাদের জিলানী। আরে বন্ডরা করুক যতই ভন্ডামি, শত্রুরা করুক যত, একটার নাম কাদেরিয়া তরিকা, একটার নাম চিশতিয়া তরিকা, একটার নাম মুজাদ্দিদিয়া তরিকা, একটার নাম নকশবন্দিয়া তরিকা। এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুই তরিকা, ওই তরিকাটার নাম হইল কাদেরিয়া তরিকা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাদেরিয়া তরিকাটা দুনিয়ার সমাজের মধ্যে যখন প্রচলন হয়ে যাইতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পথমতে যারা চলাফেরা করবে, মানে গাউসে পাকের কাদেরিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আমার কোন ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পশ্চিম প্রান্তে থাকে, ওই ভক্ত পূর্ব প্রান্তে থাইকা যদি তার ফরজ তরফ হইয়া যায়, মানে লুঙ্গি হাঁটুর উপরে উল্টা যায়, আমি আব্দুল কাদের জিলানী পশ্চিম প্রান্ত থাইকা পূর্ব প্রান্তে আমার ভক্তের ফরজটাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীকে দান করেছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আমি আব্দুল কাদের জিলানী আমার নবীজির 12 রবিউল আউয়াল আগমন উপলক্ষে প্রত্যেক আরবি মাসের 12 তারিখ আমি আমার নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম। আমি যখন নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম, আমি একদিন হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবী আমারে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমি নবীর সম্মানে, আমি নবীর তাজিমে তুমি 12 রবিউল আউয়ালের প্রত্যেক আরবি চন্দ্রের 12 তারিখ তুমি 12 শরীফ পালন করো। আমি দয়াল নবী, তুমি আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে আব্দুল কাদের তোমার 11 শরীফ দান কইরা দিলাম। এই জন্য আমরা যারা আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলি, প্রত্যেক আরবি মাসের 11 তারিখ রাত্রবেলা আমরা সবাই 11 শরীফ মাহফিলের ইন্তজাম করি। ওই 11 শরীফের মাহফিলের ইন্তজাম আমরা দ্বারা দ্বারা করি। ওই মাহফিলটা করার কারণে দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় আমরা এমন একজন আল্লাহর বান্দার অনুসরণ করি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তোমরা যদি পারো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে 11 শরীফের মাহফিল করো। যদি পারো সামান্য মিষ্টি দ্বারা, এটা যদি না পারো সামান্য পানি দিয়া হইল 11 শরীফের মাহফিল করো। যদি এটা করতে পারো, কোনোদিন তোমার ঘরে অভাব অনটন আসবে না। তাহলে বলেন, ওই গাউসে পাক যদি আমাদেরকে এত সুন্দর পথ এবং দিক নির্দেশনা দিয়া যাইতে পারে, আমরা সবাই ওই গাউসে পাকের পথ মতে চলার দরকার আছে না নাই?
ওই বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায়া ওলি হয়। দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায়া ওলি হয়, ঠিক কিনা? এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়া ওলি হয়, নেক আমল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া ওলি হয়। আর আমি আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ওলি না। কোথায় ওলি? বলে আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভ থেকে ওলি। আর এই ওলিটারে কয় মাদার জাত ওলি। আশেক বলে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, আমরা আসতে কই একটু জোরে কই না। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর কদম মোবারক। আর দুনিয়াতে যত পীর আছে, শুধু হবিগঞ্জ না, সারা বাংলা সারা বিশ্বে যত পীর আছে, সব পীরের কাঁধে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম আছে। আর দেবে আর কেউ যদি কয় না আমার কাঁধে গাউসে পাকের সোহবতের কাঁধ নাই, নুরানি কদম নাই, তাইলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ডাইনে বামে না দাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণের মাহফিল, গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল। ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে, গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে, আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই। সব বক্তারা কিছু না কিছু গাউসে পাকের শান আজমতের আলোচনা করে। আর আমি আজকে আপনাদের কাছে গাউসে পাকের জামানায় গাউসে পাকের মুরিদের সমতুল্য একজন গাউসে পাকের আশিকের আলোচনা করব। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লিখিত কিতাব আল ফাতহুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী কিতাবের মধ্যে সুন্দর করে ওই ঘটনাটা লেখা রয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সামনে দিয়া
ওই ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করত, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কোনোদিন বসতো না। কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কেউ যদি বসতো তাইলে ওই ব্যক্তিও ওলি হইয়া যাইতো। আতরওয়ালার সাথে থাকলে গ্রামটা কই কিসের? জোরে হইন। আতরওয়ালার লগে থাকলে গ্রামটা কই কিসের? আতরের গ্রাম কয় রে বাবারা। আর যদি আতরওয়ালার লগে না থাইকা এলাকার কোনো মেতরের সাথে চলাফেরা করে, তার শরীরে ময়লার গ্রাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবার না। এখন তো আপনি গাউসে পাক রে পান নাই, খাজা গরিবে নেওয়াজ রে পান নাই, মুজাদ্দেদে আলফেসানি রে পান নাই, বাহাউদ্দিন নকশবন্দি রে পান নাই। আপনি কার কাছে যাইবেন? আপনার চোখে যেই ফিটটারে ভালো লাগে, যে ফিটটারে পছন্দ হয়, ওই ফিটটার কাছে যাইবেন। হুজুর, এখন এই ফিটটাতে বালা আমি কেমনে বসতাম? এবার আমার মদিনার কামলিওয়ালা নবী ইবনে মাজা শরীফের 303 নাম্বার হাদিস শরীফ পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। হে সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে জান্নাতি অথবা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন, মানে পীর সম্পর্কে খবর দেন, হক ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। পীর হইল ওই ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা হইল ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি। ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা, ওই ব্যক্তির কথা নবী কয়, যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আইবি যুকিরাল্লাহ যুকিরার রাসূল, তার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, এটা উত্তম ব্যক্তি। আপনি যে পীরের হাতে হাত দিয়া বায়াত নিলেন, আপনি চিন্তা কইরা দেখেন, আপনার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়নি, আপনার পীরের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়নি। যদি মনে হয় তাহলে মনে করবেন এই পীর দিয়া কাম হইব, আর যদি না মনে হয় তাহলে কিন্তু কাম হবে না। বাবা বলে, হুজুর, পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের দিকে চাইলে নবীর কথা কেমনে মনে হইব? পীরের ঈমানের দিক দেখবেন, পীর নবীরে নূর মানে কিনা, পীর নবীরে হাজির ও নাজের মানে কিনা, পীর নবীর গায়েবের খবর মানে কিনা, পীর নবীর সালাতু সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা, ওই পীরটার আমল আখলাক বালা কিনা। যদি কোন সময় দেখেন ওই পীর বেডি লয়া কোন জায়গায় বইসা রইছে, আসলে এটা কি পীর না বন্ধ? ওই পীর সিগারেট টানে, এটা কি বালা না বন্ধ? এ কথা কম বন্ধ। কারণ হক্কানি পীর কোনদিন নারীদেরকে নিয়ে বসতে পারে না। হক্কানি পীর কোনদিন মাকরুহে তাহরিমা সিগারেট খাইতে পারে না। হারামের কাছাকাছি। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমি না, আমার উস্তাদের উস্তাদ ওনারা, মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদেরী, উনি আপনাদের হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল এমএ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, এখন কুলাউড়া জুরিতে আছেন। ওনারা আমাদের বড় বড় উস্তাদ যিনারা, তাদেরকে বানায় ওনারা। ওনারা জিজ্ঞাবেন, হুজুর যে পীরে এমন 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 এই কাজগুলা করে, হুজুর এটা ফির নি? বলে, এটা ফির হইব বেটা, এটা ফিসা দিয়ে পীরের নামে জি রইছে সারা দুনিয়ার। হ্যাঁ ঠিক আছে নি? তো ওহাবিরা আমরা কথা কোনের সুযোগ পাই এই কারণে, সুন্নিয়তের ভিতরে ফিরে সাজদাতুন দেব, মাদারে সাজদাতুন দেব, আমরা দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হক্কানি ফিরদের বদনাম। ঠিক কি কথা কন না কেন? এলো হক্কানি ফির ওইটা বাবা বাবা কি ধরে দস্তবে এনো আতলা ক্যামেরা তো চোখে লাগে না। হ্যাঁ আমরা দিলু ভাই ছিল। দিলু ভাই কো? হ্যাঁ এবার আস। এই তুই আজলামি করিস না, এতে ফান খাইছিস বুঝছেন নি? শুধু খাইছ না, আমি যখন আল্লাহুম্মা আমিন কইছি শুধু শুধু মানুষের দিকে চাই, যে মুখ করে যে আমিন আমিন আমিন। জি আল্লাহ, শয়তান সপ্তাহ ছুটিতে গিয়া আজকে তে করিয়া তোরে দিয়া গেছে। এইজন্য হক্কানি পীর মাশায়েখদের খাসলত হচ্ছে ওনারা এমন ভাবে চলবে, আগে শরীয়তকে প্রাধান্য দিবে। আর
আর বন্ডরা শরীয়তকে প্রাধান্য দিবে না, বন্ডরা দেখবেন ইসলামী শরীয়তে বাধা দেয় এমন কাজ করবে। এজন্য একজন আশেক লেখছে, আরে বন্ডরা করুক যতই বন্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযম লাসানি, তুমি গাউসুল আযম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন হে বড় পীর আব্দুল কাদের নি, বলেন হে বড় পীর আব্দুল কাদের করে না নি, বলেন ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযম লাসানি, বলেন গাউসুল আযম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, বলেন হে আব্দুল কাদের জিলানী, জিলানী 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 জিলানী, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, ভক্তের বিপদ হলে পূর্ব পাশে, তুমি যদি থাকো পশ্চিম পাশে, ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর কর ভক্তের পেরেশানি, দূর কর ভক্তের পেরেশানি, বলেন হে আব্দুল কাদের জিলানী, আরে বন্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি পীরানে পীর দস্তগীর জিলানী, হে আব্দুল কাদের, বলেন না হে আব্দুল কাদের জিলানী, বলেন হে আব্দুল কাদের। তাহলে আতরের দোকানদারের সাথে বন্ধুত্ব করলে গায়ের ভিতরে গুয়ের গন্ধ কয়, মাশাআল্লাহ বোঝা গেছে কামের লোক আছে। আতরের দোকানদারের সাথে যেমন ভাবে চললে আতরের গ্রাম কয়, মেতরের সাথে চললে শরীরে দুর্গন্ধ কয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিয়ে রুমির মধ্যে লিখতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। সুবহানাল্লাহ। কইতেছে ভালো মানুষের সাথে চললে ভালো হইবে, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হইবে। তা আমি করতাম না, তুমি কইতে পারো। সর্দার একজন বালা, আপনার অসুবিধা হইতেছে না কোনো? মাশাআল্লাহ পাঞ্জাবি সুন্দর সবাই, তুমি চাই রাখতে না, আমার কইছে আগে দিয়া বুঝি, ঠিক আছে নি? আই দস না আজকে আমরা কারাটা শুনলে ভিতরে আমি ডিগ্রি বললো কি সব করেছি। আপনারা বলেন বাবারা, তাহলে আতরওয়ালা থাকলে লগে থাকলে কিসের গ্রাম কয়? মেতরের সাথে থাকলে শরীরের মধ্যে গুয়ের দুর্গন্ধ কয়। এবার ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের কাছে দিয়ে ওই যুবক ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করে, কিন্তু আব্দুল কাদের জিলানীর দরবারে আসে এবার যখন এই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর দরবারে আসে না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে একজন লোক তারে প্রত্যেকদিন দাওয়াত দেয়, কিরে ভাই সাহেব এলাকার কত মানুষ গাউসে পাকের দরবারে আসে, তুমি কেন আসো না? বলে আমি না আসার কারণ হইল আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর দরবারে যাব না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর কোনো অজস্র কারামত না দেখব। বলে ঠিক আছে, তুমি কি কারামত দেখতে চাও? বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না,
আমি দেখব যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানীর একটা অজস্র কারামতের কোনো কিছু আমার চোখের সামনে ধরা দিবে, আমি নিজে আব্দুল কাদের জিলানীর দরবারে যাব, নচেত আমি যাব না। ঠিক আছে, মানলাম। এবার ওই ব্যক্তি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের দরজাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সব সময় আব্দুল কাদের জিলানী কি বক্তব্য দেয় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে, কিন্তু গাউসে পাকের দরবারে যায় না। দরবারে যায় আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যে আল ফাতুর রব্বানী ওয়াল ফায়দুর রহমানী কিতাবের কথা বললাম, ওই কিতাবের 87 নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার গাউসে পাক এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছে, হে আমার দরবারের ভক্তরা, আমার দরবারের ছাত্ররা, তোমরা যারা এখানে আসলা, আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি, তামুতু কাবলাল মাউত, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি মুহাম্মদ আব্দুল আলী কাদেরী হুজুরের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে মুফতি মুহাম্মদ আব্দুল আলী কাদেরী হুজুরের আগমন, টাগরিয়ার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বসে থাকবেন, আমি সবাই কোন মারহাবা। হুজুর মাহফিলের সম্মানিত সভাপতি, ওনাদের সামনে ওয়াজ করার মতো যোগ্যতা শামীম রাজার নাই, তবে হুজুর যদি নেক নজর দেয় আমি দুই একটা কথা বইলা গাউসে পাকের ছোট্ট কারামতটা বইলা শেষ করতাম নি। হুজুর একটু বলি, গাউসে পাক ওয়াজ করতেছে আল ফাতুর রব্বানী ওয়াল ফায়দুর রহমানী কিতাবের 87 নাম্বার আলোচনার ধারাবাহিকতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার ভক্তদেরকে বলতেছে, আমার ভক্তরা, আজকে তোমাদের কাছে আমার ওয়াজ হইল একটা। বলে কোন ওয়াজ? বলে তামুতু কাবলাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন ওয়াজ করলেন? গাউসে পাকের দরবারে যেই ভক্তরা বসা ছিল তারা বুঝা ফলাইছে। সুবহানাল্লাহ। বলে হুজুর এই কথার মানেটা আমরা জানতে চাই। গাউসে পাক শুধু এই কথাটা বললেন, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। হুজুর বুঝতে পারলাম না মরার আগে মরে কেমনে, মরার আগে মরে কেমনে। আমার তো মনটা চাই এই বিষয়টা ভালোভাবে জানার জন্য, এই কথাটার হাকিকত আমরা জানার জন্য আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ওনার ভক্তদেরকে বোঝাইতেছে। গাউসে পাক বলতেছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, দুনিয়ার মুমিনের মধ্যে কোন মানুষ যখন তার মনিবকে পাওয়ার জন্য তার কর্মগুলা সম্পাদন করা শুরু করে দেয়, একজন বাসের ড্রাইভার, একজন গাড়ির ড্রাইভার যেমন ভাবে তার গাড়িটাকে পরিচালনা করে, ডাইনে বামে নিয়ে গেলে গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। একটা মানুষ তার মনিবকে খুশি করার জন্য দুনিয়াতে যখন নামাজে দাঁড়াইবো, ওই ব্যক্তি যেন এমন ভাবে নামাজে দাঁড়াই স্বয়ং খোদা তারে দেখতেছে, খোদাকে দেখতেছে। যদি খোদাকে না দেখে তাহলে বিশ্বাস রাখতে হবে ওই ব্যক্তিরে তার খোদা দেখতেছে। হুজুর এটা তো মরা হইল না। বলে দুনিয়ার মানুষ তাকবীরে তাহরিমা মানে হইল আল্লাহু আকবার বলে দুনিয়ার সকল কাজকে হারাম করে দিয়ে দাঁড়ায়া যাওয়া। তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকল কুফু যা আছে সকল কিছু মর কইরা মারাইরা দাফন কইরা তোমরা নামাজে দাঁড়াও। আর দুনিয়ার জমিনের মধ্যে নিজের কলবটাকে জিন্দা করার জন্য যখন একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করো, তখন তুমি আরেকবার মারা যাও। তবে এই মারা দুনিয়ার মারা দেওয়া না রে মুসলমান। আমি আব্দুল কাদের জিলানী বললাম, তামুতু কাবলাল মাউত, এই মরার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হক্কানি মুর্শিদ যারা, হক্কানি পীর যারা
ওনার বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, ওনাদের সাথে হাতে হাত রেখে বায়াত নিলে একমাত্র আল্লাহ নবীর প্রেমে মরা হইয়া যায়। ওরে চাইতে জানলে পীরের বস্তু নাহি ফিরে আসে, আবার উপযুক্ত হইলে রে দয়াল তাই না নিব কাছের তোরে, তাই না নিব কাছে দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা বলে, যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে 36 বছরে কারো কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালে দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। যখন আমার গৌসে পাক তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়ার কথা বললেন, হক্কানি পীরের কদমে আইসা হাতে হাত দিয়া আল্লাহ নবীর প্রেমে মরার কথা বললেন। এমন টাইমে তাকে দেখতেছে একজন একজন করে গৌসে পাকের দরবারের যত ভক্ত মুরিদরা ছিল, কেউ বেহুশ হইয়া পড়ে যাচ্ছে, কেউ মাথা চক্কর দিয়া পড়ে যাচ্ছে। ওই ছেলে দূর থেকে যখন এমন কাণ্ড দেখলেন, আমার গৌসে পাকের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলতেছে, ও গো আব্দুল কাদের জিলানী, আমি এতদিন পর্যন্ত আপনার এমনই একটা কারামত দেখতে চেয়েছিলাম, আজকে দেখলাম ও আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে আপনার দলে আমারে ভর্তি করাইয়া আমার সকল সম্পদ আপনি আব্দুল কাদের জিলানীর কাছে আমি দান করে দিলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের যে সম্পদগুলা পাইলেন, এখনো গৌসে পাকের বাগদাদ শহরে মাদ্রাসায়ে নিজামিয়া নামক একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাটা আমার গৌসে পাক ওই ছেলের দানকৃত সম্পদের মধ্যে বানাইছে, আর ওই মাদ্রাসায় এখন